শেষ হলো ডাকসু নির্বাচনের নির্ধারিত সময়, ভোট নেওয়া হবে কেন্দ্রে ভোটার থাকা পর্যন্ত। ছোটখাটো অভিযোগ থাকলেও নির্বাচন সুষ্ঠু হয়েছে জানালেন উপাচার্য। ডাকসুর ভোট গ্রহণ নিয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। বিরাজমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে জাতীয় নির্বাচন আয়োজনে সমস্যা হবে না। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। বিক্ষিপ্ত অভিযোগের মধ্য দিয়ে শেষ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ভোট গ্রহণ। প্রার্থীদের অভিযোগ, পাল্টা অভিযোগের বিষয় নিয়ে নীরব নির্বাচন কমিশন। তবে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন ভোটাররা। নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় জুড়ে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। নিরাপত্তায় রয়েছে বাড়তি কড়াকড়ি। উপাচার্য জানিয়েছেন, কিছু অভিযোগ উঠলেও নির্বাচন সুষ্ঠু হয়েছে। রিপোর্ট ফরুক বাবুর। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর বহুল আলোচিত নির্বাচন সকাল ৮টা থেকে শুরু হয় ভোট গ্রহণ। বিচ্ছিন্ন কিছু অভিযোগ থাকলেও ভোটের পরিবেশকে শান্তিপূর্ণ বলছেন প্রার্থীরা। নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ও জুলাইয়ের আকাঙ্ক্ষা বিজয়ী হবে বলে মন্তব্য তাদের। ফার্স্ট ইয়ার আইসাই ডাকসু পাওয়াটা সৌভাগ্যের। আসলে মোটামুটি সবাই দেখি সকালবেলা চলে আসছে। আমি ভাবছি সকালে মনে হয় হলে ওরা জাস্ট আসবে, বাট এখন দিয়ে অনাবাসিক ওরাও অ্যাকচুয়ালি চলে আসছে। তবে আগে ভাগে ভোট দিয়ে ব্যালট পেপার বাক্সে রাখার মতো গুরুতর অভিযোগও উঠেছে। এস.এম. ফরহাদ এবং সাদির কায়েমের নামটা আগে থেকে পূরণ করা ছিল, সেটা জানা গেছে। এবং এর বাইরেও আমরা এই মুহূর্তে আমার যখন ইন্টারভিউ নিচ্ছেন, আমাকে আমার সাধারণ সম্পাদকের তরফ থেকে জানানো হলো যে ইতিমধ্যে ছাত্র শিবিরের একজন ফেক ভোটারও ধরা পড়ছে। আমার বান্ধবী আমি গেছি আর ও ঢুকেছে, তো একটা আমার টেবিলে গেছে, যে ব্যালট পেপারটা দেওয়া হয়েছে ওটা আগে থেকে ক্রস চিহ্ন দেওয়া আছে, মানে সভাপতি সাধারণ সম্পাদক এই ঘটনা ঘটেছে। সাদিক কায়েম ফরহাদ এই ঘটনাটা ঘটার পর ও যখন এটা দেখছে, ওর সঙ্গে সঙ্গে আবার এক নম্বর টেবিলে গিয়ে বসে, এটা আপনি আমাকে কি দিচ্ছেন? তখন তারা সে উল্টা প্রশ্ন করছে, এটাকে আপনি তো করতে পারেন। দীর্ঘদিন পর ভোট উৎসবে মেতে ওঠা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কেন্দ্রের সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে ভোট দিচ্ছেন। ভোটের নির্ধারিত সময় বিকেল 4টা, তবে কেন্দ্রগুলোতে ভোটার থাকা পর্যন্ত ভোট নেওয়া হবে। আমরা সবাই তাদের ইশতেহার এবং যোগ্যতা অনুসারে ভোটটা দেওয়ার চেষ্টা করব। নিজেদের আমাদের অভিমত অনুযায়ী আমরা ভোট দিতে এসেছি। এখন পর্যন্ত কোনো প্রেশার, কোনো সুষ্ঠুভাবেই সবকিছু হচ্ছে। শেষ পর্যন্ত কি হবে সেটা যদিও বলতে পারছি না। বাসা থেকেও খুব উৎসাহ সহকারে পাঠিয়েছে আমাকে, তো সব মিলিয়ে ভালোই লাগতেছে। এদিকে অমর একুশে হলের ভোট কেন্দ্রে এক শিক্ষার্থীকে অনিচ্ছাকৃতভাবে দুটি ব্যালট পেপার দেয় এক পোলিং অফিসারকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে নির্বাচন কর্তৃপক্ষ। এদিকে শেষ মুহূর্তে ভোট কেন্দ্র ঘুরে দেখেন ঢাবি ভিসি, জানান দু একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোট সুষ্ঠু হয়েছে। প্রায় 70% যে চাইতে বেশি ভোট অলরেডি কাস্ট হয়েছে বিভিন্ন আয়োজনে, এবং গড়পড়তা মানুষের মধ্যে ব্যাপক উদ্দীপনা উৎসব আছে। এটা আপনারা সাংবাদিক হিসেবে সবচাইতে ভালো জানেন। কার্জন হলের ক্ষেত্রে, আমাদের অমর একুশে হলের ক্ষেত্রে ভুলক্রমে অনিচ্ছাকৃত দুটো আমাদের ব্যালট চলে গিয়েছিল। তো সেটি যিনি ভোটার ছিলেন তিনি অত্যন্ত এটি খুশি মনেই আমার ভোট দিয়ে সেটি শান্তিপূর্ণ মীমাংসা হয়েছে। বিভিন্ন প্রার্থীদের অভিযোগের বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন ছাত্রদল ভিপি প্রার্থী। আজ সকাল থেকেই নানান ধরনের অপপ্রচারের শিকার আমরা হয়েছি। আপনাদের বিভিন্ন মেইনস্ট্রিম মিডিয়াও নিউজ করেছিল যে আমি আচরণবিধি লঙ্ঘন করেছি, কিন্তু আমি তাদের প্রতি আন্তরিকতার সাথে ধন্যবাদ জানাই। তারা পরবর্তীতে সেটাকে সংশোধন করেছে। গঠনতন্ত্রের আলোকে প্রার্থীরা প্রবেশ করতে পারবে এবং পুলিং এজেন্টরাও প্রবেশ করতে পারবে, সেটা যখন তারা পড়েছে তখন তারা সংশোধনী দিয়েছে। ভোট গণনা শেষে রাতে বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে ফল ঘোষণা করা হবে। ফরুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। নির্বাচনের খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মুহিব, ভোট গ্রহণের নির্ধারিত সময় তো শেষ, ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি এখন কেমন দেখছেন?
ঠিকই বলেছেন, নির্বাচন যেই ভোট গ্রহণের শিডিউল সেটি আসলে 4টায় শেষ হওয়ার কথা এবং শেষও হয়েছে আসলে, কারণ প্রত্যেকটি কেন্দ্রের গেট কিন্তু ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে। ঠিক গেটগুলো বন্ধ করার 1-2 মিনিট আগে মাইকিং করে বলা হয়েছে যে এখনো যারা ভোট দেননি বা ভোট কেন্দ্রে প্রবেশ করেননি তাদেরকে ভোট কেন্দ্রের ভেতরে প্রবেশ করার জন্য বলা হয়েছে। এবং আমরা দেখেছি তখন যারা বাকি ছিলেন তারা ভেতরে ঢুকেছেন। এই যে ভেতরে যারা ঢুকলেন, এই যারা ভিতরে ঢুকেছেন, ভেতরের যে ভোট দেওয়ার যে সব আনুষ্ঠানিকতা রয়েছে সেই আনুষ্ঠানিকতা শেষ হতে যতক্ষণ সময় লাগবে ততক্ষণই মূলত ভোট গ্রহণ চলবে। তার মানে হচ্ছে বাইরের থেকে আর কোনো ভোটার ভেতরে ঢুকতে পারবেন না। তবে যারা ঢুকে গেছেন তাদের ভোট দিতে যে কয়টা লাগুক বা যতক্ষণ লাগুক ততক্ষণ পর্যন্ত ভোট গ্রহণ চলবে, যেটি এর আগেও নির্বাচন কমিশন অর্থাৎ প্রধান রিটার্নিং কর্মকর্তা তিনি কিন্তু জানিয়েছিলেন যে ভোট গ্রহণের সময়সীমা যেটাই হোক, যদি আমাদের অবশিষ্ট শিক্ষার্থী ভোট দেওয়া বাকি থাকে ভোট কেন্দ্রের ভেতরে, তাদের ভোট নেওয়া শেষ না হওয়া পর্যন্ত ভোট চলবে, সেটি আমরা দেখলাম। এবং পরিশেষে বলা যায় যে অত্যন্ত শান্তিপূর্ণ সুষ্ঠুভাবেই কিন্তু ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। আমরা ইতিমধ্যেই তথ্য নিয়ে যেটি জেনেছি, এই কেন্দ্রে 66% ভোট পড়েছে। 66% ভোটার এখানে উপস্থিত হয়েছেন, যেটি আসলেই মানে সন্তোষজনকই বলছেন শিক্ষার্থীরা। কারণ অনেক শিক্ষার্থী যারা অনাবাসিক, যারা ঢাকার বাইরে রয়েছেন, ক্লাস পরীক্ষা না থাকায় কিন্তু তারা অনেকেই আসেননি বা তারা আসলে নানান কারণে তারা উপস্থিত হতে পারেননি। আরও 2-1টি কেন্দ্রে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, সেই বিচ্ছিন্ন ঘটনার কারণে অনেকেই আবার ভোট না দিয়ে চলে গেছেন। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে বিএনসিসির সদস্য যারা রয়েছেন, স্কাউটের সদস্য যারা রয়েছেন, তারা কিন্তু গেটটিকে একেবারেই ব্লক করে রেখেছেন যাতে আর বাইরের থেকে কোনো ভোটার ভিতরে ঢুকতে না পারেন। শুধু তাই নয়, আমরা এই বিএনসিসি সদস্যদের পেছনে আমরা কিন্তু দেখছি পুলিশ সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু মানব ঢাল তৈরি করে দাঁড়িয়ে আছেন, অর্থাৎ কোনোভাবেই যাতে বাইরের থেকে কোনো কেউ ভেতরে প্রবেশ করতে না পারেন এবং যাতে কোনো ধরনের অঘটন, কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করতে না পারেন। তার মানে আমরা এই টিএসসির যে ভোট কেন্দ্রটি রয়েছে সেটির যে গেটটি রয়েছে সেই গেটটি ইতিমধ্যেই তালা দিয়ে দেওয়া হয়েছে। তো সব মিলিয়ে বলা যায় যে শান্তিপূর্ণভাবে এবং বড় ধরনের কোনো অঘটন ছাড়াই কিন্তু শেষ হয়েছে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ। এখন শুধু অপেক্ষার পালা কখন আসলে এই ভোট গ্রহণের পরবর্তী সময়ে ভোট গণনা শুরু হবে এবং ভোট গণনা শেষ করার পরেই মূলত। মহিব, ধন্যবাদ আপনাকে। প্রয়োজনে আবারও যোগাযোগ করব। দর্শক, এই মুহূর্তে নির্বাচনের খবর সংগ্রহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আছেন বিশেষ প্রতিনিধি সৈয়দ আব্দুল মুহিত। সরাসরি কথা বলছি তার সাথে। মুহিত, প্রার্থী ও ভোটাররা কি বলছেন? রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ভোটের হার নিয়ে কি কিছু জানানো হয়েছে? যেবা আমি যে কেন্দ্রটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন, অর্থাৎ এই কেন্দ্রের 3টি হলের শিক্ষার্থী ভোটার যেভাবে বলুন তারা ভোট দিয়েছেন। সকালে যে ভোটের দীর্ঘ লাইন ছিল, অর্থাৎ 8টার আগে যে দীর্ঘ সারির লাইনের ভোটারদের উপস্থিতি ছিল, ঠিক 4টার আগ মুহূর্তে মাইকিং করেও ভোটার পাওয়া যায়নি। অর্থাৎ ভোটারদের যে উপস্থিতি বলা চলে বেশ সরব ছিল সকাল থেকেই। আপনাকে একটু বলে রাখি, আজকে দিনটাই ছিল তীব্র ব্যবসা গরম, তার মধ্যে ব্যাপক উপস্থিতি। সব মিলিয়ে বলা চলে যে একটা উৎসব মুখর পরিবেশেই ভোটদান অর্থাৎ ডাকসু নির্বাচনের যে ভোটদানের প্রক্রিয়া সেটি শেষ হলো। এরই মধ্যেই যারা কেন্দ্রে অর্থাৎ 4টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করেছেন তারাই এখন শুধু ভোট প্রদান করছেন। এর বাইরে আর কোনো ভোটারকে কেন্দ্রে প্রবেশের সুযোগ নেই। এরই মধ্যেই প্রধান নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে ভোট গণনার যে যন্ত্রগুলো অর্থাৎ OMR শিটগুলো যে যন্ত্র দিয়ে ভোট গণনা করা হবে সেটি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে 8টি কেন্দ্র রয়েছে সেগুলোতে পাঠানো হয়েছে, সেই যন্ত্র এই কেন্দ্রে নেওয়া হয়েছে। এরই মধ্যেই ভোট শেষে এই যে কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা তিনি জানিয়েছেন যে সাংবাদিকদের উপস্থিতিতেই যে তালাবদ্ধ ব্যালট বাক্সগুলো আছে সেটি
খোলা হবে। এরপর এই যে ভোট গণনার প্রক্রিয়া সেটি তারা সরাসরি বড় স্ক্রিনে দেখানো হবে। সব মিলিয়ে বলা চলে ভোটার উপস্থিতি যেমন ছিল বেশ ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে তারা যেমন ভোট দিয়েছেন, সেই প্রার্থী যাদেরকে তারা নির্বাচিত করতে চান তারা এখন অপেক্ষা করছেন এখানে তাদের যে মনোনীত প্রার্থী তারা জয় লাভ করবে কিনা বা কি ফলাফল হতে যাচ্ছে সেজন্য তারা এখানে আনন্দ উচ্ছ্বাস করছেন। আমার ঠিক যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে হাজী মোহাম্মদ মহসিন হলের শিক্ষার্থীরা অর্থাৎ ভোটার, যারা শিক্ষার্থী অর্থাৎই ভোটার, তারা এখানে আনন্দ উচ্ছ্বাস করেছেন, তাদের যে মনোনীত প্রার্থীর পক্ষে স্লোগান দিচ্ছেন। সব মিলিয়ে আসলে এই ঢাকা বিশ্ববিদ্যালয় যে একটা উৎসব মুখর পরিবেশ সম্ভব সেটি তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষার্থী সব সম্মিলিত প্রচেষ্টায় সেটি নিশ্চিত করা গেছে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি এই সিনেট যে কেন্দ্রটি রয়েছে সিনেট ভবনে সেই কেন্দ্র পরিদর্শন করেছেন। তারপর তিনি সাংবাদিকদের বলেছেন যে বিকেল 3টা নাগাদ এর আশেপাশে প্রায় 70% ভোটার ডাকসু নির্বাচনে, এবারে ডাকসু নির্বাচনে ভোট দান করেছেন। এরপরেও প্রায় 1 ঘন্টা বাকি ছিল, সেই সময়ের মধ্যে আরও ভোট প্রদান করা হয়েছে। তিনি বলেছেন একটি ঘটনা ঘটেছে, বিক্ষিপ্ত ঘটনা, ছোট ঘটনা, সেগুলো বাদে যদি এই নির্বাচনকে উনি বিশ্লেষণ করেন সেক্ষেত্রে বলা চলে যে বেশ ভালো নির্বাচন হয়েছে ডাকসু নির্বাচন। এর মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর যেমন অধিকার প্রতিষ্ঠা পাবে, তেমনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে সাধারণ মানুষের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়িত হবে। তো সব মিলিয়ে ভোটের যে শেষ প্রস্তুতি, অর্থাৎ ভোট কেন্দ্রে যারা আছেন তারা ভোট প্রদান করছেন, তাদের ভোট প্রদানের প্রক্রিয়া শেষ হলেই আনুষ্ঠানিকভাবে যে ব্যালট বাক্স সিলগালা করা হয়েছিল সকাল 7:30টায় সেই সিলগালা উন্মুক্ত ভেঙে ফেলা হবে, তারপরেই ভোট গণনা শুরু হবে। খুব বেশি সময় লাগবে না, যেহেতু ভোটগুলো OMR মেশিনে এই ভোটগুলো কাউন্ট করা হবে, গণনা করা হবে, সেক্ষেত্রে খুব কম সময়ের মধ্যেই এই কেন্দ্র থেকে কারা বিজয়ী হয়েছেন, কোন হল সংসদ, যেমন 18টি হল সংসদ রয়েছে, হলের কারা প্রার্থী নিশ্চিত জয় পেয়েছেন সেই বিষয়টা জানা যাবে। পাশাপাশি ডাকসুর যে 28টি পদ রয়েছে সেই 28টি পদের বিপরীতে কারা বিজয়ী হয়েছেন সেটিও জানা যাবে। সার্বিকভাবে এই যে সিনেট ভবনেই প্রধান নির্বাচন। ধন্যবাদ আপনাকে, প্রয়োজনে আবারও ফিরবো। দর্শক, ভোট গণনার সম্পর্কে আরও কিছু তথ্য জানার চেষ্টা করছি। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে আছেন সহকর্মী নিয়াজ মাখদুম, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। নিয়াজ, ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষে ভোট গণনার প্রস্তুতি সম্পর্কে আমাদেরকে জানাবেন। যেবা আমি এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা কেন্দ্রে। ঠিক 4টায় এখানকার ভোট গ্রহণ সেটা শেষ হয়েছে এবং এখানকার রিটার্নিং কর্মকর্তা তিনি গেটের বাইরে গিয়ে ঘোষণা দিয়েছেন যে 4টার পরে আর কাউকে ভিতরে অ্যালাউ করা হবে না। ঠিক সেটাই হয়েছে, 4টায় ঠিক গেট বন্ধ করে দেওয়া হয়েছে এবং ভিতরে যে কয়েকজন ছিলেন তারা এই ভিতরে ভোট দিচ্ছেন। আপাতত মোটামুটি এখানকার যে পরিবেশ সেটা হলো যে 3টা হলের ভোট এই কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে। একটি হলো জগন্নাথ হল, সার্জেন্ট জহুরুল হক এবং SM হলের। প্রায় 4000-এর বেশি ভোটার এখানে ভোট দিয়েছেন। আমরা রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলেছি, তারা বলছেন প্রায় 80% ভোট এখানে কাস্ট হয়েছে। এখন এখানকার যে ভোট গ্রহণ শেষের যে কাগজপত্র রয়েছে সেগুলো এক জায়গায় জমা করা হচ্ছে এবং রিটার্নিং কর্মকর্তা এবং ভোট গ্রহণের সাথে সম্পৃক্ত যেসব কর্মকর্তারা রয়েছেন তারা এখানে আসার পরে সেই বাক্সটি খোলা হবে এবং এখানকার এই ভোট গণনার যে অবস্থা সেইটা তারা শুরু করবেন। আপনারা দেখছেন যে মোটামুটি এখানকার কর্মকর্তারা তারা কাগজপত্র নিয়ে সব কিছু ক্লোজ করছেন। একটু পরেই এখানে এই যে ভোট গ্রহণ হয়েছে সেই ভোট গ্রহণগুলো গণনা শুরু করবেন। এখানকার পোলিং এজেন্ট যারা আছেন
পোলিং কর্মকর্তা যারা রয়েছেন নির্বাচনের দায়িত্বে তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যে প্রাথমিকভাবে প্রায় 100টি ওএমআর তারা হাতে গুনবেন, এরপরে তারা সেগুলো আবার ওএমআরগুলো মেশিনের সাথে গোনার ট্রাই করবেন। এটার কারণ হচ্ছে যে মেশিন ঠিকমতো চলছে কিনা সেই বিষয়টি যাচাই করার জন্য হাতে প্রাথমিকভাবে 100টি বা তার একটু বেশি বা তার কমও হতে পারে এই গণনার শেষে পরে সেগুলো একবারে মেশিনের সাহায্যে গণনা করবেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে এই 3টি হলের যে ভোটার রয়েছেন সেই ভোট গ্রহণের রেজাল্ট এইখান থেকেই দেয়া হবে এবং ডাকসু কেন্দ্রীয় ডাকসুর যে রেজাল্ট প্রার্থীরা যে ভোট পেয়েছেন ভিপি জিএস এজিসরা যে ভোট পেয়েছেন সেটিও এখান থেকে ডিক্লেয়ার করা হবে এবং কে কত পেয়েছে সেটি এখান থেকে জানিয়ে দেওয়া হবে। এরপরে কেন্দ্রীয়ভাবে আলাদা করে প্রধান নির্বাচন কমিশনার যে রয়েছেন সে এটি ডিক্লেয়ার করবেন যে কে ভিপি নির্বাচিত হয়েছে, কে জিএস নির্বাচিত হয়েছে, কে এজিএস নির্বাচিত হয়েছে। এখানকার সবশেষ পরিবেশ হলো যে ভোট গ্রহণ শেষ হয়েছে, গণনার প্রস্তুতি চলছে এবং নির্বাচনের সাথে যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা যে বাইরে আরও যে 2টি ভূত রয়েছে, যতগুলো ভূত রয়েছে সেই ভূতের সব ভোটগুলো বাক্সগুলো এখানে আনা হচ্ছে। এখানে আনার পর সম্মিলিতভাবে সব এখানে বসে গণনা করবে, এটাই আমাদেরকে জানিয়েছে। এই ছিল শারীরিক শিক্ষা কেন্দ্র থেকে সবশেষ অবস্থা। এরপরে আরও কিছু থাকলে সেগুলো আমি জানিয়ে দিব। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সহকর্মীদের কাছ থেকে জানলাম ডাকসু নির্বাচনের সর্বশেষ খবরাখবর। স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন ডাকসুতে ভোট গ্রহণ সুষ্ঠুভাবে চলছে, পাল্টাপাল্টি কোনো অভিযোগ আসেনি। তার আশা ডাকসুতে ভালো নির্বাচন হবে। মঙ্গলবার আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির 13তম সভার বৈঠক শেষে এক ব্রিফিংয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, জাতীয় নির্বাচনের সাথে ডাকসুর মতো ছাত্র সংসদ নির্বাচনকে মেলানো ঠিক হবে না, তবে এই নির্বাচন নিঃসন্দেহে একটা মডেল হবে বলে উল্লেখ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন যে অবস্থায় আছে তাতে জাতীয় নির্বাচন করতে সমস্যা হবে না বলে মনে করেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বৈঠকে জাতীয় নির্বাচনের প্রস্তুতি, ছাত্র সংসদ নির্বাচন, চুরি ছিনতাই এবং মাদক নিয়ন্ত্রণ বিষয়ে আলোচনা হয়েছে। দেশে এখন বেশি পরিমাণে মাদকদ্রব্য ঢুকলেও বেশি পরিমাণে ধরা পড়ছে বলেও দাবি করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যারা এখানে ভোট দিচ্ছে তারা কিন্তু একেবারে শিক্ষিত সমাজ, সবাই একে 100% শিক্ষিত সমাজ, তারা ভোট দিতেছে। আর জাতীয় নির্বাচন যেটা হবে এটা কিন্তু একেবারে মিক্সড, এটার সাথে ওইটা একেবারে মিলে ফেলানো যাবে না, বাট এটা তো একটা মডেল হিসাবে কাজ করবে। জাতীয় নির্বাচনে আজকে মেইনলি আমরা আলোচনা করছি যে আমাদের ট্রেনিংটা নিয়ে, আমাদের প্রস্তুতিটা কী ধরনের প্রস্তুতিটা আমাদের নিতে হবে ওইটা নিয়ে, এবং সবাই যেন ওই যে একটা ট্রেনিং মডিউল আমরা করছি ওই ট্রেনিং মডেলটা যেন তারা মেনে চলে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, তার দল চায় গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাক, আইনের শাসন বহাল হোক, সুশাসন ফিরে আসুক, সাম্য, ন্যায় বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই চলছে বলেও জানান তিনি। বলেন, বিএনপি সবসময় নারীর ক্ষমতায়নে বিশ্বাসী। জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেছেন দলটির নেতাকর্মীরা। নারীর অধিকার বাস্তবায়ন, ক্ষমতায়ন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় নারীর ভূমিকার কথা উল্লেখ করেন জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস। বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সব ক্ষেত্রে নারীর অধিকার বাস্তবায়নে বিশ্বাস করে বিএনপি। গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার নিয়েও কথা বলেন বিএনপির এই নেতা। পাবনা 1 সংসদীয় আসন সীমানা পুনর্বহালের দাবিতে নির্বাচন কমিশনের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেছে পাবনাবাসী। বেলা 11:30টার দিকে হঠাৎ নির্বাচন ভবনের সামনে পাবনা 1 আসনের শত শত বাসিন্দারা জড়ো হয়। এ সময় তারা ইসির গেজেটকে অবৈধ বলে অভিযোগ করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, পাবনার সাথিয়া বেড়া ভাই ভাই। বেড়া উপজেলা পরিষদ থেকে সাথিয়া উপজেলা পরিষদের দূরত্ব মাত্র 8 কিলোমিটারের কম। অপরদিকে বেড়া উপজেলা পরিষদ থেকে সুজানগর উপজেলা পরিষদের দূরত্ব প্রায় 38 থেকে 40 কিলোমিটার। সুতরাং ভৌগোলিক বাস্তবতায় সাথিয়ার সাথে বেড়ার সংযোগ সবচেয়ে যৌক্তিক। দর্শকের ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়, এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।